দেশি কবুতর পালন করা মানেই লস। আসলে কি দেশি কবুতর পালনে লস আছে নাকি লাভ আছে? সে বিষয়টা আপনাদেরকে আমি আজকে ক্লিয়ার করে বলবো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উৎসব ব্লগার। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেশি কবুতরের পালনে কোনো লস নাই আমি বলতেছি। হ্যাঁ, আমি নিজে বলতেছি দেশি কবুতরের কোনো লস নাই। প্রিয় বন্ধুরা, দেশি কবুতর কীভাবে পালন করলে লাভ হয়, কীভাবে পালন করলে লসের সম্মুখীন হয়, সে বিষয়গুলো আপনাদের আমি আজকে ক্লিয়ার করে বলবো। প্রিয় বন্ধুরা, দেশি কবুতরের পাশাপাশি যদি আপনি ফ্যান্সি আইটেম কবুতর দেশি কবুতরে ঢোকান তাহলে এখান থেকে আপনার লস নিশ্চিত, একদম নিশ্চিত লস। দেশি কবুতরের পাশাপাশি কখনোই ফ্যান্সি আইটেম পালন করা যাবে না। প্রিয় বন্ধুরা, দেশি কবুতর মাঠ থেকে খাবার খেতে ভালোবাসে, আর ফ্যান্সি আইটেম কখনোই মাঠে যাবে না। যেমন সিরাজি আছে, গিরিবাজ আছে, এইগুলো কিন্তু মাঠে যেতে পারবে না, আর মাঠ থেকে খাবার খেয়ে আসতেও পারবে না। তো এই জন্য দেশি কবুতরের পাশাপাশি কখনোই ফ্যান্সি আইটেম পালন করা যাবে না। তো বন্ধুরা, দেশি কবুতর সবসময় আপনার খোলামেলা স্থানে থাকতে পছন্দ করে। ওরা মাঠ থেকে খাবার খেয়ে বাচ্চা কাচ্চা উৎপাদন করতে সক্ষম। প্রিয় বন্ধুরা, হচ্ছে দেশি কবুতর পালনের লসের দিক আর খাবারের দিকের কথাটা বলি। লসের যে খাবারের দিকটা আছে সেটা হচ্ছে আপনার দেশি কবুতরগুলোকে বাড়ি থেকে নিজের বাসা থেকে ধান, গম, চাল এগুলো খাওয়াচ্ছেন, এইগুলো খাওয়ানো যাবে না। আর এগুলো খাওয়ানো কখনোই ঠিক না। আর আপনার পরিবারের লোকজন এগুলো কখনোই মেনে নেবে না যে আপনার বাড়ির ধান, চাল, গম এগুলো খাওয়াচ্ছেন একটা পাখিকে। অনেকের পরিবার মেনে নেয়, কিন্তু এটা মেনে নিলেও কিছু করার নাই ভাই, এটা লস, এটা করা যাবে না। আবার অনেকের পরিবার মানে না, 1 বছর পরে, 1.5 বছর পরে তার কবুতর সেক্টর কিন্তু বন্ধ হয়ে যায়, কবুতর খামারটি বন্ধ হতে বাধ্য। কেননা সেখান থেকে সে ভালো কোনো আর্নিং করতে পারে না, এবং বাড়ির খাবার ধান চাল পাই যে পরিবারের লোকজন বলে নষ্ট করে, এটা কোনো হবে না, এগুলো বিক্রি করে ফেলাও বা এগুলো আর রাখা যাবে না। সেইভাবে কিন্তু একজন কবুতর প্রেমীর স্বপ্ন সেখানে কিন্তু বন্ধ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আরেকটা দিক। আর কবুতর পালনে লাভ করতে গেলে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনার কবুতরকে বাড়িতে নিয়ম করে মাত্র একবার যদি খাইতে দেন তাহলে ভালো, এতে খুবই ভালো। একবার নিয়ম করে খাইতে দিবেন। আর হচ্ছে ওরা সারাদিন টুকিটাকি মাঠ থেকে, বনে জঙ্গল থেকে আপনার খাবার খেয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, প্রিয় বন্ধুরা, কবুতর কিন্তু মাঠ থেকে খাবার খেতে পছন্দ করে। যেমন বুনো জ্বালারি কবুতর আছে, দেশি কবুতর আছে, এগুলো কিন্তু মাঠ থেকে খাবার খেয়ে আসবে। আর মাঠ থেকে খাবার খেয়ে আসলে আপনি সফল, এখান থেকে ভালো আর্নিং করতে পারবেন। এবং কবুতর পালনের সফলতা এটাই, দেখেন যে হাজার হাজার কবুতর মাঠ থেকে খাবার খেয়ে আসছে। হ্যাঁ ভাই, দেশি কবুতরগুলো এরকম মাঠ থেকে খাবার খেয়ে আসে। আর দেশি কবুতর মাঠ থেকে খাবার খেয়ে আসলে আপনি সেখান থেকে একটা ভালো আর্নিং করতে পারবেন, এখানে কোনো লস নাই। দেশি কবুতর যদি এইভাবে আপনি মাঠ থেকে খাবার খেয়ে সে যদি আপনি পালন করেন তাহলে আপনি দীর্ঘমেয়াদী এগুলো পালন করতে পারবেন। এখান থেকে ভালো বাচ্চা কাচ্চা পাবেন, ভালো বাচ্চা কাচ্চা বিক্রি করতে পারবেন, বিক্রি করে ভালো একটা আর্নিং করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, দেশি কবুতর এইভাবে পালন করলে কোনো লস নাই। আর আমি প্রথমে যেরকম বললাম ওই রকম যদি পালন করেন তাহলে লস খাবেন নিশ্চিত। আমার ভিডিও থেকে কিছু একটা হলেও বুঝতে পেরেছেন, হলেও উপকৃত হয়েছেন। যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন মনে জেগে থাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। আপনাদের কমেন্ট ধরে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। এই বন্ধুরা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।